গতকাল WBCAP পোর্টালের আন্ডারে প্রথম মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। 9 তারিখ থেকে 15ই জুন এই সময়কালের মধ্যে ছাত্রছাত্রীদের যাদের যাদের নাম এসেছে যে প্রেফারেন্সে, তাদের সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু যাদের নাম আসেইনি তারা কি করবে, বা যারা নাম এসছে কিন্তু আর একটু বেটার কলেজ হলে ভালো হতো, তাদের কি হবে? আপগ্রেডেশন রাউন্ডে কারা যেতে পারবে, কারা চাইলেও আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারবে না, বিস্তারিত একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সকল ইনফরমেশান আজ তোমাদের সামনে তুলে ধরব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই আগে যেটা বলে দিই, যখন কলেজ অ্যাডমিশন নেবে অনলাইন পেমেন্ট করার পর তোমার যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে এসে অবশ্যই কিন্তু রিসিপ্টটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, তারপরে সেটাকে প্রিন্ট আউট করে রাখবে। ফিজিক্যাল ভেরিফিকেশান আগামী মাসে যখন কলেজে গিয়ে শুরু হবে তখন কিন্তু এই অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের কিন্তু কম্পালসারি দেখাতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এবার আসা যাক, যাদের নাম উঠেছে সকলকেই তোমাদের কিন্তু ভর্তি হতেই হবে। যদি তুমি এখনও পর্যন্ত অন্য কোনো কলেজে ভর্তি না হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। যদি নাম এসে থাকে তাহলে ভর্তি হতেই হবে তোমাকে। ভর্তি হলে যদি এরকমও হয় যে দেখা গেল তুমি 10টা কলেজ চুজ করেছিলে, 8 নম্বর কলেজটায় তোমার নাম এসছে, কিন্তু তোমার মনে হচ্ছে আর একটু বেটার কলেজের জন্য তোমার ওয়েট করে যাওয়া উচিত, সেই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে আপগ্রেডেশন রাউন্ডের মাধ্যমে। অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর 8 নম্বর কলেজে নাম এসছে তাদের এখন কিন্তু অ্যাডমিশন নিয়ে রাখতে হবে টাকা দিয়ে। তারপরে যে আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট জারি হবে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, সেই সময়কালে ওই যে তোমার 8 নম্বরে নাম এসছে তার ওপরে যে 7টা কলেজ আছে, সেই 7টা কলেজে যদি সিট ভ্যাকেন্ট থাকে, ফাঁকা থাকে, তাহলে তোমাকে ওপরের কলেজে কিন্তু আপগ্রেড করা হবে। সেই ক্ষেত্রে তোমাকে দেখা গেল এখন তুমি 4000 টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছ এবং ওপরের কোনো কলেজে আপগ্রেডেশন রাউন্ডে তুমি চান্স পেয়ে গেছো, সেই কলেজের ফিস 4500 টাকা, সেই ক্ষেত্রে আর অতিরিক্ত 500 টাকা দিলেই তোমার কিন্তু ওই কলেজে অ্যাডমিশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। তো যারা মনে করছো একটু নিচের দিকে কলেজ এসছে কিন্তু আর একটু বেটার কলেজ চাইছো, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও আপগ্রেডেশন রাউন্ডে। ভালো কলেজ, বেটার কলেজ যদি তোমার জন্য সিট ফাঁকা থেকে থাকে, তোমার ভাগ্য ভালো থেকে থাকে, 50-50 চান্স থাকে এটাই, তাহলে অবশ্যই তুমি বেটার কলেজে কিন্তু বাদবাকি টাকাটা দিয়ে, এই যে এখন যে টাকাটা পে করছো তার সঙ্গে ওই কলেজের যেটুকু ফিস, যেটা বোঝালাম, এখন 4000 টাকা দিয়ে অ্যাডমিশন নিলে পরে দেখা গেল 4500 টাকা, সেই ক্ষেত্রে আর 500 টাকা দিতে হবে। বা দেখা গেল এখন 4500 টাকা দিয়ে অ্যাডমিশন নিলে পরে সেটা কমে গেল 4000 টাকা, তাহলে তুমি যে মেথডে পেমেন্ট করেছো সেই পেমেন্ট মেথডেই বাকি টাকাটা তোমাকে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আপগ্রেডেশন রাউন্ডের এটা সুবিধা। অবশ্যই নাম উঠে থাকলে তোমার কিন্তু ভর্তি হয়ে যাওয়া উচিত। কারা আপগ্রেডেশন রাউন্ডে সুযোগ পাবে না? যাদের ফার্স্ট প্রেফারেন্সেই কলেজ পেয়ে গেছে, অর্থাৎ প্রথম প্রেফারেন্সই ছিল যে কলেজ, সেই কলেজেই যাদের নাম উঠেছে তাদের কোনো প্রকার আর আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু কোনো যাওয়ার সুযোগ নেই। তাদের ওই কলেজেই অ্যাডমিশন নিয়ে তারা কিন্তু চালানটাকে প্রিন্ট করে নেবে, কারণ যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তখন ওইটা তোমাদের কিন্তু জমা করতে হবে। এবার আসা যাক, যাদের কোনো কলেজেই নাম আসেনি তাদের জন্য শুরু হবে মপ আপ রাউন্ড। এই যে আপগ্রেডেশন রাউন্ড শেষ হয়ে গেলে আপাতত তোমাদের ফার্স্ট ফেজের ভর্তি চলছে, তারপরে আপগ্রেডেশন রাউন্ড 20 থেকে 23-এর মধ্যে, তারপরে শুরু হবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে যারা এখন ভর্তি হচ্ছে না তারা কিন্তু অংশ নিতে পারবে না। যারা ভর্তি হয়ে যাচ্ছে তারা আপগ্রেডেশন রাউন্ডে বেটার কলেজ ডিজার্ভ করে কি না সেটা সিট ভ্যাকেন্টের ওপরে ডিপেন্ড করছে। কিন্তু যাদের দেখা গেছে প্রেফারেন্সে 10টা কলেজেই নাম আসেনি, তারা মপ আপ রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আবারও সুযোগ পাবে নতুন করে কলেজ চুজ করার। বাকি থাকা সিটগুলোতে তোমাদের কিন্তু ভর্তি নিয়ে নেওয়া হবে, কোনো না কোনো কলেজে তোমাদের অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে। তাই তোমাদের চিন্তা করে লাভ নেই, যাদের এখনও নাম ওঠেনি তারা অবশ্যই মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। মপ আপ রাউন্ডে তোমাদের অবশ্যই নাম চলে আসবে। এইটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের সামগ্রিকভাবে যা ডাউটসগুলো ছিল, কমেন্টস আসছিল, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।